আজকে এই ভিডিওটি বানানো একটি বিশেষ কারণে। চারিদিকেই আমরা করোনা ভাইরাস সংক্রান্ত নানা রকম খবর শুনছি এবং তার সঙ্গে আরেকটা কথা বারবারই শুনছি, সেটা হলো ইমিউনিটি পাওয়ার বা প্রতিরোধ ক্ষমতা। মানে প্রতিরোধ ক্ষমতা যাদের বেশি তাদের এই ভাইরাস কিংবা যে কোনো ভাইরাসই হোক সহজে অ্যাটাক করতে পারবে না। তাই আজকে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ঘরোয়া কয়েকটা টিপস আমি দিচ্ছি। এটা আপনাদের কোনো পয়সা খরচও হবে না। কয়েকটা প্রাণায়াম বলতে পারেন, কয়েকটা প্রাণায়াম এবং একটার থেকে দুটো খাওয়ার জিনিস যেটা আপনাদের খেতে হবে প্রতিদিনই। তাহলে আপনাদের ইমিউনিটি পাওয়ার এবং প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বাড়বে। কাজে ভিডিওটি দেখুন, ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই। দেখাচ্ছি পরবর্তী প্রাণায়ামগুলো। তো এই প্রাণায়ামগুলি করার জন্য প্রথমে যেটা খুব প্রয়োজন, যে কোনো প্রাণায়াম করার জন্য আমাদেরকে বিশেষ আসনে বসা প্রয়োজন। সেটা পদ্মাসন হতে পারে, সুখাসন হতে পারে। তো আমরা একটা কঠিনের মধ্যে যাচ্ছি না, একদম সহজ। আমরা যেহেতু নতুন, একদম সহজ যে আসন সুখাসন সেটা আমরা করছি। দেখে নিন কীভাবে করতে হবে। বাঁ পা এখানটায়, ডান পা এর উপরে, এই আমাদের সুখাসন। তারপরে সুখাসন করার পর আমরা আমাদের এই হাত কি মুদ্রায় রাখবো তারও বিশেষ নিয়ম আছে। আমরা আপাতত যে মুদ্রা রাখছি সেটা হলো জ্ঞান মুদ্রা। এই যে এই হাত, এই দুই হাত এই মুদ্রা, জ্ঞান মুদ্রা। এই হলো আমাদের জ্ঞান মুদ্রায় বসা সুখাসনের সঙ্গে। এবার যে প্রাণায়ামগুলোর কথা বলেছিলাম, বেশি নয়, 3টি প্রাণায়াম। এর দ্বারা আপনি আপনার ইমিউনিটি পাওয়ার বাড়াতে পারবেন। প্রথম প্রাণায়াম, যেটা যে কোনো প্রাণায়াম করার আগে প্রথম প্রাণায়াম, সেটা হলো ভস্ত্রিকা প্রাণায়াম। দেখে নিন কীভাবে করতে হয়। এটা আপনি করবেন 5 মিনিট। এরপর আপনি করবেন কপালভাতি প্রাণায়াম, এটা করবেন 10 মিনিট। এরপর আপনি করবেন অনুলোম বিলোম প্রাণায়াম, এটাও করবেন আপনি 10 মিনিট। এবং এই প্রাণায়ামগুলো করার আগে আপনি নিজেই কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিতে পারেন। এতে করে আপনার ওয়ার্ম আপটা হয়ে যাবে। যে কোনো প্রাণায়াম করার আগে ওয়ার্ম আপের ভীষণ প্রয়োজন। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আশা করি দেখানোর প্রয়োজন হবে না, সবাই জানে, নয়তো একটু ইউটিউব ঘেটে দেখে নেবেন, পেয়ে যাবেন। তো আমরা এই আমাদের শুরু করি দেখানো। এই সুখাসনে বসে আমাদের মেরুদণ্ড জানে সোজা থাকে, এই বাঁকা না থাকে, কিংবা এই গলা যেন এরকম কিংবা এরকম বাঁকা না থাকে, একদম সোজা এবং সুখাসনে বসলাম। এবার ভস্ত্রিকা প্রাণায়াম, যেটা আপনি করবেন 5 মিনিট। কিছুই নয়, খুব সহজ, যেটা আমরা সবসময় করি, নিঃশ্বাস নেওয়া এবং নিঃশ্বাস ছাড়া, এটাই। কিন্তু এটা কিছু নিয়মের মধ্যে, যেরকম ডিপ ব্রিথিং বলতে পারেন। ডিপ ব্রিথিং, নিঃশ্বাস আমরা নেব 2.5 সেকেন্ড ধরে এবং ছাড়বো 2.5 সেকেন্ড ধরে। দেখুন দেখাচ্ছি। এরকমভাবে কন্টিনিউ 5 মিনিট করবে। এটা হয়ে যাওয়ার পরে কপালভাতি প্রাণায়াম। এই প্রাণায়ামের ক্ষেত্রে আপনি নিঃশ্বাস শুধু ছাড়বেন, টানবেন না। কীরকমভাবে?
আপনি নিঃশ্বাস ছাড়ছেন, জোরে করে নিঃশ্বাস ছাড়ছেন, কিন্তু টানবেন না। আপনি যখন নিঃশ্বাস ছাড়বেন পেট অটোমেটিক ভিতরে ঢুকে যাবে। যখনই ছাড়াটা বন্ধ করে দেবেন অটোমেটিক যখন আমাদের পেট যখন আগের জায়গায় ফিরে আসবে তখন আমাদের অটোমেটিক ডায়াফ্রামে বায়ু কিন্তু ভর্তি হয়ে যাবে। কাজে নিঃশ্বাস আপনি টানবেন না, শুধু ছাড়বেন। এইভাবে 10 মিনিট হয়ে গেল। তারপর আসি পরবর্তী প্রাণায়াম এবং শেষ প্রাণায়াম, অনুলোম বিলোম। এই প্রাণায়ামের ক্ষেত্রে একটু এটা দেখে নিন, একটু জটিল অন্যগুলোর থেকে। এই প্রাণায়ামের ক্ষেত্রে এক নাক দিয়ে নিঃশ্বাস নেবেন আর এক নাক দিয়ে ছাড়বেন। কীভাবে দেখুন, আমাদের বাঁ হাত জ্ঞান মুদ্রা রাখার পর ডান হাত, এই আঙুল ইউজ হবে না, এই আঙুলটা 20 আঙুল বলা হয়, এই আঙুল ইউজ হবে না। এই আঙুল এবং এই আঙুল দিয়ে বাঁ নাক এইভাবে চেপে ধরে, বাঁ নাক চেপে ধরে, ডান নাক চেপে ধরে বাঁ নাক দিয়ে নিঃশ্বাস নেবেন। দেখাচ্ছি, এইভাবে ভরপুর নিঃশ্বাস নেওয়া হবে। তারপর বাঁ নাক চেপে ধরে ডান নাক দিয়ে নিঃশ্বাস ছাড়া হবে। এবার বাঁ নাক ধরায় আছে, এবার ডান নাক দিয়ে নিঃশ্বাস নেব, বাঁ নাক দিয়ে ছাড়বো। আমি কমপ্লিটভাবে দেখাই। এটাও এইভাবে কন্টিনিউ 10 মিনিট করবেন। এবার যে খাওয়ার কথাগুলো বলেছিলাম, আসছি পরবর্তীতে খাওয়ার কথাতে। এই যে সকাল হয়ে গেছে, সূর্যটা শুরু হয়ে গেছে। এবার আসছি খাওয়ার কথাতে। প্রাণায়াম তো হলো, কী কী প্রাণায়াম হলো? 3 রকম প্রাণায়াম। ভস্ত্রিকা 5 মিনিট, কপালভাতি 10 মিনিট, আর অনুলোম বিলোম 10 মিনিট। এই গেল সমস্ত মিলে 25 মিনিটে। এবার খাবারটা কি খুব সাধারণ খাবার, কিচ্ছু নয়। সেটা হলো প্রাণায়াম করার পর ত্রিফলা ভেজা জল। ত্রিফলা অনেকেই জানেন হয়তো, কিংবা অনেকে জানেন না। ত্রিফলা আপনি পেয়ে যাবেন, ওটা কি বলে, দর্শকর্মার দোকান, যেখানে পুজোর সামগ্রী বিক্রি হয়, কিংবা ওই আয়ুর্বেদিক ওষুধের দোকান, ওখানে গেলে ত্রিফলা পেয়ে যাবেন। ত্রিফলাটা কিছুই নয়, 3 রকম ফলের মিশ্রণ। হরিতকি, বহেরা, আমলকি, 3টে শুকিয়ে বিক্রি হয়। 3টে আপনি সম পরিমাণে কিনবেন, এবং একার জন্য হলে আগের দিন রাতে 1 থেকে 1.5 খানা হরিতকি, 1 থেকে 1.5 খানা বহেরা, আর কিছু আমলকি দিয়ে আধ গ্লাস 1.5 গ্লাস জল দিয়ে পুরোটা ভিজিয়ে রাখবেন, ঢাকা দিয়ে ভিজিয়ে রাখবেন। এবং সকালে প্রাণায়াম করার পর সেটি খালি পেটে ওই যে ত্রিফলাটা ছিল সেটা ছেঁকে রেখে দিয়ে শুধু জলটা, দেখবেন লিকারের মতন রং হয়েছে কিছুটা, চায়ের কালারের মতন, ওই জলটা খেয়ে নেবেন। আর একটা হলো স্নান করে উঠে তুলসী পাতা, একটা তুলসী পাতা নিয়ে চেবাবেন না, হাতে জাস্ট এরকম করে গোল করবেন, মুখে দেবেন, জল খেয়ে নেবেন। ব্যাস এইটুকুই। 3টে প্রাণায়াম, 2টো খাবার, এইটুকুই যদি আপনি
প্রতিদিন করেন, আপনার ইমিউনিটি পাওয়ার অনেক বাড়বে। আর এবং আমার এসব ভিডিও করার ইয়েতে পরিপ্রেক্ষিতে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, নিচে নাম্বার আমার দেওয়া আছে, জিজ্ঞেস করে নিতে পারেন।